এই দুটো নিডিল আছে, এই দুটো কি নিডিল? এই দুটো বোন ম্যারো নিডিল আমার কাছে আছে। বোন ম্যারো নিডিল এটা দেখে দেখবে সাইডে একটা স্ক্রু আছে, এটাকে বলা হয় সালাজ বোন ম্যারো নিডিল। আর এখানে সেন্ট্রালে একটা গার্ড আছে, এর সাইডে কোনো স্ক্রু নেই। এটা হচ্ছে ক্লিমাস বোন ম্যারো নিডিল। বোন ম্যারো নিডিলের ক্ষেত্রেও স্পাইনাল নিডিলের মতোই দুটো তিনটে পার্ট থাকে। বাইরেটাই নিডিল প্রপার, ভেতরেটা স্টিলের থাকে। বাইরে এটা অ্যাডজাস্টেবল একটা নব আছে, সেটা হাইট ফিক্স করার জন্য, গার্ড দেওয়ার জন্য। বোন ম্যারো অ্যাসপিরেশন নিডিল অবভিয়াসলি বোন ম্যারো অ্যাসপিরেশন করার জন্য ইউজ করা হয়। তো বোন ম্যারো অ্যাসপিরেশনের যে ইন্ডিকেশন যেগুলো সেগুলো জিজ্ঞেস করা হবে। যে বিশেষ করে ব্লাড ম্যালিগনেন্সি যেগুলো হয় সেগুলোর জন্য করতে পারি আমরা। যে কোনো আনএক্সপ্লেন অ্যানিমিয়া হচ্ছে তার জন্য হতে পারে। লিম্ফোডেনোপ্যাথি যে বিষয়গুলো নিয়ে আসে তাদের এক্সামিনেশন করার জন্য করা হয়। ব্লাড ম্যালিগনেন্সি বা অ্যানিমিয়া বাদ দিয়ে বিশেষ করে কালাজ্বরের ক্ষেত্রে কালাজ্বর ডায়াগনোসিসের জন্য তখন বোন ম্যারো করা হতো আর কি। বোন ম্যারো সাইড যেগুলো নর্মালি আমরা স্টারনামে সেকেন্ড, থার্ড, ফোর্থ পজিশনে করা হয়, সব বডিতে করা হয়, বা পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনে করা যেতে পারে, বা বাচ্চাদের ক্ষেত্রে আমরা টিবিআইতে করা হয়, টিবিআই টিউবারসিটির পাশে করা হয়। যদি 2 বছরের কম ছোটো বাচ্চা হয় সেগুলো টিউবারসিটির নিচে টিবিআই ইউজ করা হয়। বড়দের ক্ষেত্রে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন অথবা স্টারনাম। প্রবলেম কি হতে পারে? ইউজ করার জন্য লোকাল সাইডে পাংচার, সেখান থেকে ইনফেকশন হতে পারে। যদি আমরা ওভার পেনিট্রেশন করে দিই সেক্ষেত্রে অবভিয়াসলি আন্ডারলাইন স্ট্রাকচার সেগুলো ইনজুরি হওয়ার জন্য প্রবলেম হতে পারে। কি প্রসিডিওরে ইউজ করি? প্রসিডিওরের মধ্যে সেই প্রসিডিওর মানে স্টেপ বাই স্টেপ সেগুলো এক্সপ্লেন করে দেওয়া। পেশেন্টের যে ডিজায়ার সাইড সেই সাইডটাকে ড্রেসিং করা, এক্সপোজ করা, আর লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া খুব ইম্পর্টেন্ট। লিগনোকেইন ইউজ করা। স্পাইনাল অ্যানাস্থেসিয়া যেটা বলতে ভুলে গেলাম আর কি, স্পাইনাল অ্যানাস্থেসিয়ার জন্য কিন্তু লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, লিগনোকেইন লোকাল ইউজ করা হয়। মানে আইডিয়ালি ইউজ করা উচিত, যদি আমরা সবসময় করা হয় না, কিন্তু লিগনোকেইন দিয়ে স্কিন ইনফিল্ট্রেট করা হয়। বোন ম্যারো নিডিলে অ্যাসপিরেশনের সমান্তে সে ড্রেসিং ড্রেপিং করার পরে পজিশন সেই লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া স্কিনে লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় যে কতটা ডিপে আমি অ্যানাস্থেসিয়া ইউজ করা হচ্ছে সেটা স্কিন, সাবকুইনার টিস্যু আর স্কিন দুটো ডিস্টেন্স মেজার করা, যে কতটা নিডিল আমার ইনসার্ট হচ্ছে। যে নিডিল ইনসার্ট হবে যতটা তার সঙ্গে 0.5 সেন্টিমিটার অ্যাড করে আমাদের টোটাল যে লেন্থ থাকবে, যে নিডিলের যে গার্ড আছে এই গার্ডে টোটাল আমার সেই লেন্থটা ফিক্স করতে হবে, কারণ যাতে ওভার পেনিট্রেশন যাতে ভয়টা না থাকে। যে সাপোজ 2 সেন্টিমিটার টোটাল, 2 সেন্টিমিটারে এটা ফিক্স করে দেওয়া হলো, তারপরে সেই পেশেন্টটা কর টিস্যু প্যাটার্নে এটাকে ইনসার্ট করে দেবে। বোন ম্যারো ক্যাভিটিতে যদি এন্টার করে তাহলে সাডেন লস অফ রেজিস্ট্যান্স সেটা ফিল হবে, পেশেন্টের সিভিয়ার একটা পেন হবে। সে যদি ফিল হয় তাহলে গ্লাস নিডিল নর্মালি ইউজ করা হয়। এই নিডিল ইউজ করা হয়, গ্লাস নিডিল দিয়ে বোন ম্যারোটা অ্যাসপিরেট করার পরে সঙ্গে সঙ্গে গ্লাস সাইডে স্প্রেড করে সেটা একটা স্লাইড বানানো হয়। বোন ম্যারো ক্যাভিটিতে পৌঁছেছে কিনা সেটা বোঝার জন্য যেটা বললাম, যে পেশেন্টের সিমটম যে পেন হবে, তার সঙ্গে সডেন লস অফ রেজিস্ট্যান্স হবে। ইভেন যদি বোন ম্যারো নিডিলকে ছেড়ে দেওয়া হয় উইদাউট সাপোর্ট, সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে থাকবে। ম্যারো অ্যাসপিরেট করা হলে আবার স্টিলেটটা ইনসার্ট করা, তারপরে পুরো প্রসেসটা নিডিলটা উইথড্র করে নেওয়া, ড্রেসিং ড্রেপিং করা এবং পেশেন্টকে অ্যানালজেসিক দেওয়া, বিশেষ করে পিসিএম ইউজ করা।